আশুরার আমল তথা কুরবানির ঈদ শুরু হওয়ার 10 দিন আগে থেকে যে আমল করতে হয়, এই আমল সম্পর্কে সমাজের মানুষ এখন অনেকেই বেখবর। অনেক মানুষ এটা বলতেই পারে না যে আশুরার আমল কি জিনিস। সম্মানিত দর্শক, আজকে আপনাদের খেদমতে আলোচনা করব যে আশুরার আমল কি জিনিস, আশুরা কতটা গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিসের আলোকে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এখানে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলার নিকটে মাসের গণনায় মাস হচ্ছে 12টি। মিনহা আরবাআতুন হুরুম, সেখান থেকে 4টা মাস হচ্ছে হারাম মাস। হারাম মাস মহিমান্বিত মাস, ইবাদতের মাস, গুরুত্বপূর্ণ মাস। সে 4 মাসকে কি, সেটা কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন নাই। তবে আল হাদিসু ইউফাসসিরুল কোরআন, হাদিস হচ্ছে কোরআনের তাফসির। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই 4টা মাসের 3টা মাস হচ্ছে লাগাতার, অর্থাৎ জিলকাদ মাস, জিলহজ মাস আর হচ্ছে মুহররম মাস। 3টা মাস হচ্ছে লাগাতার, আর একটা মাস হচ্ছে রজব মাস, যেটা আলাদা। আজকে থেকেই জিলহজ মাসের 1ম তারিখ, আজকে 28শে মে 2025 রাত সন্ধ্যার পর থেকেই কিন্তু জিলহজ মাস শুরু হয়েছে। তো জিলহজ মাস এটাও হচ্ছে মহিমান্বিত মাস, সম্মানিত মাস। আর এই মাসের শুরুর যে 10 দিন আছে, এই 10 দিন সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তো ওয়াদা করেছেন সূরাতুল ফজর, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। এখানে আল্লাহ তাআলা 10 রাতের কসম করেছেন। সে 10 রাত কি, মুফাসসিরিনে কেরাম বলেছেন সে 10 রাত হচ্ছে আপনার আশুরার রাত, অর্থাৎ কুরবানির ঈদ শুরু হওয়ার আগে যে 10টা রাত আছে, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 রজনী, এই প্রথম 10 রজনী এটার ব্যাপারে আল্লাহ তাআলা কসম করেছেন। সুতরাং এই 10 রজনী আল্লাহ তাআলার নিকটে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো সম্মানিত দর্শক, হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আইয়ুতাআব্বাদা লাহু মিন আশরি যিল হিজ্জাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকটে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অপেক্ষা উত্তম কোনো আমল আল্লাহ তাআলার নিকটে নেই। অর্থাৎ বিষয়টা আমাদের খেয়াল করতে হবে, রমজান মাস এটা হচ্ছে স্বতন্ত্র একটা মাস। মাস হিসেবে আল্লাহ তাআলার নিকটে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে আপনার রমজান মাস। তবে দিন হিসেবে, দিনের হিসাব যদি বলা হয়, তাহলে দিন হিসেবে আল্লাহ তাআলার নিকটে সর্বশ্রেষ্ঠ লাগাতার 10টা দিন হচ্ছে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয়। আজকে মানুষ রমজানকে যতটা সাদরে গ্রহণ করে, যতটা উৎফুল্লের সঙ্গে, আনন্দের সঙ্গে রমজান মাসটাকে মানুষ গ্রহণ করে, অথচ রমজান মাসের চেয়ে আশুরার আমল কোনো অংশেই কম নয়। রমজান মাসের আমলের মতোই বা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আশুরার এই আমল। তো হাদিসের শেষের অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। আশুরার প্রত্যেক দিনের এক একটা রোজা আল্লাহ তাআলার নিকটে 1 বছরের রোজার সমতুল্য। সুবহানাল্লাহ। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আর এই আশুরার দিনগুলোতে, অর্থাৎ যে রাতগুলো আসবে, আশুরার দিনের মধ্যে যে রাতগুলো আসবে, এই রাতগুলোতে জাগ্রত থাকা, বিকিয়ামি লাইলাতিল কদর, লাইলাতুল কদরে জাগ্রত থাকলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ গুরুত্ব থাকতে পারে এই আশুরার দিনগুলো বা আশুরার রজনীগুলো, আমরা এই হাদিস থেকে বুঝতে পারি। এছাড়া হাদিসের শেষের অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরাফার রোজার ব্যাপারে আমি আল্লাহ তাআলার নিকটে আশা রাখি যে এই রোজা পূর্বের 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আরাফার রোজা কি জিনিস? আরাফার রোজা হচ্ছে কোরবানির ঈদ শুরু হওয়ার আগের দিন। কোরবানির ঈদ কালকে, তো আজকে আমরা যে রোজা রাখবো এটা হচ্ছে আরাফার রোজা। তো এই আরাফার রোজার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রোজা কেউ যদি রাখে, তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ
পরবর্তীতে সে যদি 1 বছর হায়াত পায় তাহলে তার এই 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আর এই যে গুনাহ মাফের বিষয়টা বলা হলো, মূলত হাদিসে যত জায়গাতে গুনাহ মাফের বিষয় আছে প্রত্যেকটা জায়গাতেই সগীরা গুনাহের কথা রয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা যে সকল গুনাহ মাফ করবেন, এর অর্থ হচ্ছে আপনার জীবনের সগীরা গুনাহ সব কিছু আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সগীরা গুনাহ যেমন আপনি অতিরিক্ত হেসে ফেলেছেন, অযথা আপনি কথা বলেছেন, এগুলো হচ্ছে সগীরা গুনাহ। তো এই জাতীয় সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা সব কিছু মাফ করে দেবেন। আর কাবিরা গুনাহের জন্য আল্লাহ তাআলার নিকটে তাওবা করতে হবে। তো সম্মানিত দর্শক, আজকে আমরা আশুরার গুরুত্ব জানলাম এবং আরাফার রোজা সম্পর্কে আমরা জানলাম। সম্মানিত দর্শক, আমরা নেক্সট টাইমে আপনাদেরকে জানাবো 2025 সালের কোরবানি ঈদ কত তারিখে এবং আরাফার রোজা আপনারা কত তারিখ কী বারে রাখবেন। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।